আজকে আমরা দেখব আমাদের প্রতিদিনের শ্বাস-প্রশ্বাসের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এক অসাধারণ শক্তি, আর সেই শক্তিকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি। এটা আসলে সুস্থ থাকার জন্য খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী একটা উপায়। চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে জেনে নেওয়া যাক। আমাদের আজকের আলোচনার ভিত্তি হল প্রাণশক্তির শ্বাস সচেতন জীবনযাপনের কৌশল নামের এই লেখাটি। এখান থেকেই আমরা দুটো বিশেষ শ্বাস-প্রশ্বাসের কৌশল সম্পর্কে জানব। দেখব যে এই কৌশলগুলো কিভাবে আমাদের প্রাণশক্তিকে ধাপে ধাপে বাড়িয়ে তুলতে পারে। কিন্তু তার আগে একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না? যে শ্বাস-প্রশ্বাস তো আমরা সারাক্ষণই নিচ্ছি, তাহলে এর মধ্যে আবার বিশেষ কি আছে? কিভাবে এই সাধারণ কাজটা আমাদের জীবনী শক্তিকে এতটা প্রভাবিত করতে পারে? আসলে এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে সচেতনভাবে অভ্যাস করার মধ্যেই। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম কৌশলটা দিয়ে। এটার নাম হল সহজ উজ্জীবন। নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা বেশ সহজ আর মৌলিক একটা কৌশল। বিশেষ করে যারা ঠিক এই ধরনের চর্চা শুরু করতে চাইছেন তাদের জন্য এটা দারুণ একটা উপায়। তো এর জন্য মূলত 4টে ধাপ আমাদের ফলো করতে হবে। প্রথমে সঠিক ভঙ্গিমায় দাঁড়াতে বা বসতে হবে। তারপর নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিতে হবে, কয়েক মুহূর্তের জন্য সেটা ধরে রাখতে হবে, আর সব শেষে মুখ দিয়ে আরও ধীরে ধীরে শ্বাসটা ছাড়তে হবে। এখন এই ভঙ্গিমার গুরুত্বটা কিন্তু অনেক। মেরুদণ্ড সোজা আর হাত দুটো কোমরের পাশে রাখলে হয় কি, আমাদের ফুসফুস একদম তার পুরো জায়গাটা নিয়ে ফেলতে পারে, ঠিক যেন একটা বেলুনের মতো। যতটা জায়গা পাবে ততটাই কিন্তু ফুলবে। এখানে একটা সহজ নিয়ম আছে। নাক দিয়ে বুক ফুলিয়ে শ্বাস নিতে হবে আর মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়তে হবে। তবে সবচেয়ে জরুরি বিষয় হল শ্বাস ছাড়তে যেন শ্বাস নেওয়ার থেকে একটু বেশি সময় লাগে। এই যে আমরা ধীরে ধীরে শ্বাসটা ছাড়ছি, এটা কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমকে একদম শান্ত করে দেয়। মানে স্ট্রেস কমানোর জন্য এটা দারুণ একটা উপায়। এইভাবে একবার শ্বাস নেওয়া আর ছাড়া, এই পুরোটা মিলিয়ে হলো একটা চক্র। আর জানেন, এই লেখাটি অনুযায়ী আমাদের পর পর ১৯ বার, ১৯ বার এই চক্রটা রিপিট করতে হবে। তাহলে এক সেট সহজ উজ্জীবন কমপ্লিট হবে। আর সেরা ফল পেতে হলে বলা হয়েছে যে সারা দিনে মোটামুটি ৫ থেকে ৬ বার এই পুরো সেটটা অভ্যাস করতে হবে। আচ্ছা, সহজ উজ্জীবন তো গেল। এবার চলুন আমাদের দ্বিতীয় কৌশলে যাওয়া যাক। এটার নাম নাসায়ন প্রাণায়াম। এটাকে অল্টারনেট নস্ট্রেল ব্রিদিংও বলা হয়, আর এটা আগেরটার চেয়ে একটু বেশি নিয়ম মেনে করতে হয়। তো এটার জন্য তৈরি হতে হলে প্রথমে মেরুদণ্ড একদম সোজা করে বসতে হবে। পদ্মাসন হলে খুব ভালো, না হলে যে কোনো আরামদায়ক আসনে বসলে চলবে। এরপর ডান হাতের বুড়ো আঙুল দিয়ে নাকের ডান দিকটা আলতো করে চেপে ধরতে হবে। এই শ্বাস-প্রশ্বাসের চক্রটা একটু মন দিয়ে খেয়াল করতে হবে, কারণ এটা বেশ নিয়ম মেনে চলে। দেখুন, প্রথমে ডান নাকটা বন্ধ রেখে বাম নাক দিয়ে শ্বাস নিতে হবে। এরপর দুটো নাকই বন্ধ করে শ্বাসটা কিছুক্ষণের জন্য ধরে রাখতে হবে। তারপর বাম নাক বন্ধ রেখে ডান নাক দিয়ে শ্বাসটা ছেড়ে দিতে হবে। আবার ওই ডান নাক দিয়েই শ্বাস নিতে হবে, কিছুক্ষণ ধরে রাখতে হবে, আর সব শেষে বাম নাক দিয়ে শ্বাসটা ছেড়ে দিতে হবে। এই পুরোটা মিলিয়ে হলো একটা সম্পূর্ণ চক্র। এখানে আঙুলের সঠিক ব্যবহারটা কিন্তু খুব জরুরি। এতে পুরো ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। মনে রাখবেন, ডান দিকের নাকটা কন্ট্রোল করার জন্য বুড়ো আঙুল আর বাম দিকেরটা কন্ট্রোল করার জন্য অনামিকা বা রিং ফিঙ্গার ব্যবহার করতে হবে। আর এই প্রাণায়ামটা একবারে ৬ থেকে ১০টা সম্পূর্ণ চক্র করার কথা বলা হয়েছে। আচ্ছা, আমরা তো দুটো কৌশলই দেখে নিলাম। চলুন এবার এক ঝলকে একটা সার সংক্ষেপ দেখে নিই। তাহলে দুটো কৌশলের মধ্যে পার্থক্যগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এ টেবিলটা পুরো বিষয়টা কি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। সহজ উজ্জীবনে আমরা একটা সেটে ১৯ বার শ্বাস নিচ্ছি আর ছাড়ছি, এবং সারাদিনে এমন ৫-৬টা সেট করার কথা বলা হয়েছে। অন্যদিকে নাসায়ন প্রাণায়ামে আমরা একবারে ৬ থেকে ১০টা সম্পূর্ণ রাউন্ড বা চক্র করছি। দুটোই কিন্তু দারুণ কার্যকর, শুধু নিজের সুবিধা আর প্রয়োজন মতো বেছে নিলেই হলো। তো আমাদের আলোচনা প্রায় শেষের দিকে। চলুন এবার এই কৌশলগুলোর পেছনের মূল ভাবনাটা নিয়ে একটু কথা বলি।
আসলে মূল কথাটা হলো এই যে এত সহজ দুটো কৌশল, এগুলো আমাদের এটাই শেখায় যে শ্বাসপ্রশ্বাসের মতো একটা সাধারণ প্রতিদিনের কাজকেও যদি আমরা একটু সচেতনভাবে করি, তাহলে সেটা আমাদের জীবনী শক্তিকে কতটা বাড়িয়ে তুলতে পারে। মানে শক্তিটা কিন্তু আমাদের ভেতরেই আছে, শুধু সেটাকে জাগিয়ে তোলার অপেক্ষা। শেষে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবার জন্য। আমাদের শরীর আর মনের মধ্যে যে একটা গভীর যোগাযোগ আছে, সেই যোগাযোগের ক্ষেত্রে শ্বাসের আসল ভূমিকাটা ঠিক কী হতে পারে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?